ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্পন্সরের জন্য আমরা এটা ঠিক করব। ঠিক আছে, সো এটার জন্য আমাদের এটারও দরকার নাই আর এটারও দরকার নাই। সাপোজ আমরা এটা এরকমই রাখি, এখানে সাপোজ আমরা বলতে পারি যে 5টা, আর এখানে লিখে দেন সাইড বার মেনু, সেম ভাবে রাখি। ঠিক আছে, সাইড বার মেনু, রিলোড দেন, সাইড বার মেনু। ঠিক আছে, আচ্ছা এসএস টা যুক্ত হচ্ছে মেনলি ওই যে সাইড বার, এখানে সম্ভবত ওই যে এসএস লাগানো আছে। ঠিক আছে, রিলোড দেন। ওকে, পারফেক্টলি ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, স্পন্সরটা যেরকম আছে এই যে এটা, সেই রকম ভাবে আমরা কাজ করব, আর একটা উইজেট ডেভেলপমেন্ট করব। সেটার জন্য আমাদের কি করতে হবে, একটা কাস্টম পোস্ট টাইপ বানাইতে হবে, কাস্টম পোস্ট টাইপ। সো কাস্টম পোস্ট টাইপ আমরা কিভাবে বানাবো, সাপোজ এই যে এখানে আফটার সেটআপ থিমের মধ্যেই, এই হুকের মধ্যে আমরা লিখব রেজিস্টার পোস্ট টাইপ, তারপর এখানে একটা আইডি দেন, সাপোজ স্পন্সর, তারপরে আমরা এখানে একটা অ্যারে দিব। অ্যারে দেওয়ার পরে আমরা এখানে প্রথমে লিখব লেভেলস, লেভেলস এর মধ্যে আমরা কি দেব, অ্যারে। ওকে, তারপরে আমাদের এখানে কি দিতে হয়, একটা নেম সেট করতে হয়, তাই না? কি নামের আমরা পোস্ট টাইপ বানাবো, সো এখানে দেখেন বানানটা কি আছে, স্পন্সরস, সাপোজ এটাই দিলাম। ওকে, তারপরে এখানে একটা কি সেট করতে হয়, আইডি। এই আইডি তো দিচ্ছি, সরি আইডি না। তারপরে আমাদের অবশ্যই এখানে পাবলিক পাবলিক ট্রু করতে হবে। ঠিক আছে, সো আমরা দেখি এতটুকুন লিখলে আমাদের একটা চলে আসার কথা, কাস্টম পোস্ট টাইপ। লোড দেন, কই, এই যে রেসপন্স আসছে। সো আমরা এখান থেকে মেনু আইকনটাও চেঞ্জ করতে পারবো, জানি কি লিখতে হয়, মেনু আইকন। তারপরে অ্যাড নিউ করলে আমাদের এই যে অ্যাড নিউ, এখানে কি লিখতে হয়, অ্যাড নিউ পোস্ট আছে, এটাও আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে আমাদের এখানে কি কি জিনিসপত্র লাগবে, কি কি, সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সো এখানে দেখেন কি কি ছিল, টাইটেল ছিল আর কন্টেন্ট ছিল সম্ভবত, ইমেজ কোনো ছিল না, টাইটেল আর কন্টেন্ট। ইমেজ আছে, ইমেজ নাই। সো আমরা জাস্ট এই দুইটাই রাখবো। সো এখানে লেখেন সাপোর্ট, সাপোর্টস, সাপোজ অ্যারে, এখানে বলতে পারি টাইটেল আর কন্টেন্ট। সো এবার একটা রিলোড দান, আমাদের স্পন্সরসটা কই গেল, ও সরি এই যে এখানে আছে। অ্যাড নিয়ে আবার একটা ক্লিক করান, এই যে টাইটেল কন্টেন্ট আছে, আচ্ছা কন্টেন্ট না, এখানে লিখতে হয় এডিটর, সরি রিলোড দান, আসছে, এই দুইটাই যথেষ্ট। ওকে, সো এবার আমরা যেটা করতে পারি, আচ্ছা এটা চেঞ্জ করে ফেলি। এই যে এখানে লেখেন অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ আইটেম। সো এখানে যে লিখতে পারেন অ্যাড নিউ স্পন্সরস। ঠিক আছে, শো করতেছে। ওকে, সো এখানে টাইটেল আর কন্টেন্ট যা দিব আমি সেটাই যে পাবলিশ করবো, সেগুলো আমরা ওই উইজেটের ওখানে শো করাবো। সো একদম একই সিস্টেম, এর আগে যেটা বানাইছি একই সিস্টেমের হবে সব কিছুই। ওকে, সো আমরা আবার বানাই, তাহলে আমাদের উইজেটটা আরো সুন্দর মতো বুঝতে পারবো, তাই না? ওকে,
তার আগে আমাদের এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে আমাদের যেই টাইটেল আর কন্টেন্ট গুলা এগুলা কয়েকটা দিয়ে নিই। ঠিক আছে, টাইটেল কন্টেন্ট পাবলিশ করেন, আবার অ্যাড নিয়ে যান, টাইটেল কন্টেন্ট পাবলিশ, টাইটেল কন্টেন্ট পাবলিশ। ঠিক আছে, সাপোজ এই তিনটেই থাকুক, সমস্যা নেই। ওকে, সো এবার আমরা উইজেট বানাই। আবার উইজেট বানানোর জন্য আমাদের কি করতে হবে, আবার আমাদের রেজিস্টার উইজেট নামের একটা নতুন উইজেট লিখতে হবে। সাপোজ এখানে লেখেন স্পন্সর, স্পন্সর উইজেট বা স্পন্সর সেকশন, সাপোজ এই নামে দিলেন। এখন এই নামের একটা ক্লাস বানাতে হবে, তাই না? সো আমি এটার নিচে আবার বানাচ্ছি ক্লাস। তারপরে কি করতে হবে, এক্সটেন্ডস করতে হবে, ডাব্লুপি উইজেটকে এক্সটেন্ড করতে হবে। এবার অনেক দ্রুত বানাবো। ঠিক আছে, তারপর আমাদের কি করতে হবে, কনস্ট্রাক্ট, যেটা আমাদের নামটা শো করবে। সো এটাই নিলাম আমি, একই জিনিস। সাপোজ এখানে আমাদের আইডিটা চেঞ্জ হবে, সাপোজ স্পন্সর সেকশন, এটাই রাখতে পারেন। এখানে একটু চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে এখানে মাইনাস দিলাম। আর এখানে যেটা করতে পারেন, স্পন্সর সেকশন নামেরই একটা উইজেট বানান। ওকে, সো এতটুকুন লিখেই যদি আমি এখানে উইজেটে যাই, একটু দেখবো স্পন্সর সেকশন নামের একটা চলে আসার কথা। এখানে খুঁজেন, এই যে পাইছি। সো এটাকে এখন অ্যাড করেন লেফট সাইড বারে, কিছুই নাই এখানে, ফর্ম টম আছে কিছু নেই। সো ওই রকম সেম আমরা ফর্ম বানাবো। সো এই যে এখানে যে ফর্মটা বানাইছেন, এই যে এখানে কপি করুন, একই জিনিস লাগবে আমাদের, একই। ঠিক আছে, নামটা চেঞ্জ করেন। এখানে যেগুলো যেগুলো টাইটেল দিছি সবগুলাতে দিলাম স্পন্সর। ঠিক আছে, আর এখানে পেজ কাউন্ট, এখানে স্পন্সর কাউন্ট আমরা দিতে পারি। সাপোজ এই অপশনটাও রাখলেও রাখতে পারি, সমস্যা নাই। স্পন্সর কাউন্ট, ওকে। সো এই দুইটা অপশনে এবার এখানে অ্যাড হওয়ার কথা। সাইডবার মেনু ফর্ম ক্যান নট রিডিক্লেয়ার সাইডবার মেনু 100 নম্বর লাইনে। আচ্ছা, এই যে সাইডবার মেনু দিছি না, এখানে নামটা, আচ্ছা সরি, আমরা ফর্মটা কোথা থেকে চেঞ্জ করতেছি, এখানেই দিয়ে দিছি আমি ফর্মটা কপি করে, যার কারণে প্রবলেম। আচ্ছা, এই যে আমাদের এই ক্লাসের মধ্যে দিতে হবে, বুঝলেন? ঠিকঠাক আছে না? এবার এখানে ক্লিক করেন, এই যে টাইটেল পেজ কাউন্ট। সো আমাদের এখানে টাইটেলটা কি হবে, সাইড বারে একটু যান, যাওয়ার পরে যে স্পন্সরস, টাইটেলটা হবে এটা। ওকে, পেজ কাউন্ট সাপোজ 5 দিয়ে রাখলাম, সেভ করলে দেখবো যে সবই সেভ হয়েছে, ডাটাবেজেও গেছে, এখানেও চলে আসছে। এখন এগুলা আউটপুটে শো করানোর কথা। সো আউটপুটের জন্য আমাদের এখানে কি বানাতে হবে, একটা পাবলিক ফাংশন উইজেট। তো এবার এর মধ্যে আমাদের আউটপুটটাকে রাখতে হবে, তাই না?
সো আউটপুটটা অবশ্যই এইচটিএমএল, এই জন্য এখানে পিএইচপি আমি ক্লোজ করব। এবার এখানে আউটপুট টুকুন রাখবো। সো আউটপুট টুকুন কোথায় আছে, এই যে এটা, এখান পর্যন্ত, এতটুকু পর্যন্ত। সো এটা দিয়ে দেন, এখান থেকে কমেন্ট আউটটা এবার উঠাই দিই। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে এইটা এইটা আমরা পাবো বিফোর উইজেট আফটার উইজেট থেকে, বিফোর টাইটেল আফটার টাইটেল থেকে, এগুলো পাবে, তাই না? সেম ওটার মতোই, সেম এটার মতোই। সো এটা নেক্সট পার্টে দেখাই।